বন্ধুরা, আজ এই দেখো সকাল সকাল ডালের বড়া ভাজছি। আমাদের পান্তা ভাত আর ডালের বড়া দিয়ে টিফিন আজকে হবে সকালে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। আর কালকে তো দেখলেই কেনাকাটি করেছি। আর তোমাদের দাদাভাই কালকে আমাকে এত সুন্দর রেস্টুরেন্টে খাইয়েছে যে কি বলবো, তা মানে বলার ভাষা নেই। আর একটা কথা বলি, কালকে রে পাপা মানে কালকে যখন ঘুমিয়ে যাচ্ছি সকালবেলা বলছে কি, মা ঘুমের ঘরে বলছে, মা আমার না হেভি ব্যথা করছে। হেভিটার বলেনি, বলছে মা আমার না ব্যথা করছে। আমি বলছি কপালে, ঘুমের ঘরে বলছে মানে এখন টানছে তো ওর জন্য মনে হয় ওর ব্যথা করছে। গুড মর্নিং এভরিওয়ান। সকালবেলায় ঘুম থেকে উঠে বাইরে এসে বসলাম, কত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর দেখো মেঘ করে রয়েছে কীরকম, একদম হালকা বালি বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তার মধ্যে নাতি আর ঠাকুমা গেছিল দোকানে সকালবেলায়। সকালবেলা হ্যাঁ, ওই তো বালি বৃষ্টি হচ্ছে হালকা। সকালবেলা গিয়েই দেখো কি নিয়ে এসছে। কি খাবার এটা বলো গুড়িয়া? হাত মতা। সকালবেলায় গিয়ে হাত মলা কিনে নিয়ে এসছে, আরও থাম্মি একটু তেল নিয়ে এসছে, মাথার কলপ নিয়ে, মাথার কি বলে মেহেন্দি নিয়ে এসছে, এইসব নিয়ে এসছে। পুজো আসছে না সামনে, আর এবার পুজো পুজো মনে হয় গেছে সব ঘেটে। যা শুরু হয়েছে, কালকে তো বৃষ্টি হলো, আজকেও বৃষ্টি কন্টিনিউ মনে হয় চলবে। এখন এরকম বৃষ্টি সবার পুজো মাটি হয়ে যাবে এরকম চললে। কীরকম করছে, খাচ্ছে আর কীরকম করছে। এই কত টেস্টি না গুড়িয়া? দাদা কোথায়? দাদা মনে হয় স্কুলে গেছে, ওর মা তো এইমাত্র বেরোলো, ওর মা আনতে গেছে। হ্যাঁ, তোমার জন্য তো কিচ্ছু কিনিনি আমি। গুড়িয়া কি হবে? তুমি এদিকে শোনো, তোমার জন্য আমি কালকে কিছু কিনে আনিনি। কেন? আমি এমনি তোমাকে দেব না কিছু, আমি কিচ্ছু দেবো না তোমাকে। তুমি একটা দুষ্টু মেয়ে, দুষ্টু, ও যেন একটা দুষ্টু মেয়ে, কথা শোনে না। বৃষ্টি পড়ছে? হ্যাঁ, বৃষ্টি পড়ছে? বৃষ্টি পড়তে, সিঁড়িতে বৃষ্টি পড়তে। কই? আমাকে একটু দেবে? কি? না থাক, খাবো না, খাবো না, থাক থাক। তুমি খাও, তুমি খাও। না 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 খাও খাও না, খাও খাবো না, খাবো না, খাবো না, খাবো না। খাও। বলে প্যাকেট খাও। আর একটু আলু ভাজা কি পাবো? একটু দাও, তার জন্যই বসে আছি আমি। ডালের বড়া আলু ভাজা দিয়ে জমিয়ে একটা খাওয়া দাওয়া ঠান্ডা ওয়েদারে। এই কি একটুখানি দিল, কিপটার মতো করে একদম। দেবো দাঁড়া দাঁড়া, মেখে নি তার। রেখে দেবো। হ্যাঁ, এখানে রেখে যাচ্ছি। আলু ভাজা আর পান্তা সকালের টিফিন। এখানে রেখে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর ওখানে গুড়িয়া, এই মেয়েটা এক্ষুনি পড়ে গেছিল, ওর মা ফেলে দিয়েছে জোর করে। ধাক্কা দিয়ে দে। ওর মাই তো ফেলে দিল, জামা খুললো, হ্যাঁ মারাই। খুলতে গিয়ে ফেলে দিল। বেরোতে পারছো না তোমরা? বেরোতে পারছো না? জালে আটকে গেছে দুই ভাই বোন। বাবা, দাদা দিদি জালে আটকে গেছে বাবা। কোথা দিয়ে বেরোবি? গুড়িয়া কোন দিকে, উল্টো দিকে যাচ্ছ, সামনের দিকে আসো। ওদিকে না, ওদিকে যাওয়ার রাস্তা নেই। রাস্তায় এই রাস্তা পেয়ে গেছে, দাদা পেয়ে গেছে। বেরিয়ে আয়, রাস্তা পেয়েছিস যখন বেরিয়ে আয়, হ্যাঁ। এই বুনু দেখি পেয়েছে, এ পেয়ে গেছে। না যায় না, ওই আবার ঢুকেছে। এই দুষ্টুটা, এই দুষ্টুটা, এই কি খেয়েছো বাবা? কি খেয়েছো? নবাব। নবাত নাকি খেয়েছে? তুমি নবাত খেয়েছো? বাবা তোমার ব্যথা হয়েছিল? তোমার ব্যথা লাগছিল? আমি খাবো না। তুমি খেয়েছো বলে আমাকে খেতে হবে? শোনো না, সবাইকে একটু বলো না তোমার ব্যথাটা কেমন আছে, বলো না। না ভালো নেই? না ব্যথা হয়েছিল? আমি পারবো না। এ বাবা, এটা কার প্যান্ট পরেছো? এ বাবা, এটা তার প্যান্ট পরেছে। কার প্যান্ট পরেছে? কোন বুনু? বিকাশের মেয়ে। ও, সেদিন গেছিল, হিসু করেছিল। এ বাবা, মেয়ে সেজেছে। সঞ্চারে তোমার গরম লেগে গেছে? এইটার জন্য পাখা বন্ধ করে রাখতে পারি না, এইটার জন্য জানো তো? এটা চালিয়ে দেয়। আবার যদি একটুখানি বেশি গরম লাগে তার পাখা চালাও। এখন ওই বোতলটা ওর গোড়া হয়ে গেছে, জানো? ওই বোতলটার উপর আর ডান্ডিটা তুলবে, তুলে হাঁটবে।
এখন বাজে 1:45, দোকান বন্ধ করে একটু আগেই এসছি, এসে একটু কাজ ছিল, কাজগুলো করছিলাম, মানে ফোনেরই কাজ। এই পিঁপড়া মনে হয় ঢুকেছে, দেখো 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 দেখো, কামড় দিল কি, দেখো পাপা তাকিয়েছে। এবার পিপ্পা পিপ্পা আমার পিঠে পিপ্পা, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওখানে হাত দেয় না, ওখানে হাত দেয় না বাবা, ওখানে হাত দেয় না, চুলকায় মনে হয়, টানছে না আস্তে আস্তে। অনেক দিন পর চালে একটা কাকড় পেলাম, অনেক দিন পর। আর আগে কি হতো, ছোটোবেলায় ধরো যখনই ভাত খেতে যেতাম তখনই মুখে কাপড় পরতো, আর আমার এত মানে ওক চলে আসতো না, চোখ দিয়ে জল বেরিয়ে যেত না, প্রচুর পরিমাণে পাওয়া যেত। এখন সেই তুলনায় চালে এখন পাওয়াই যায় না কাপড়। এখন হ্যাঁ 2-1টা পোকা পাওয়া যায়, চালের যে কালো কালো পোকাগুলো হয় না, তা পোকা তো চাল একটু পুরনো হলে পাওয়া যায় সে 2-1 সময়। কিন্তু এই যে অফ সিজনে কপি খাওয়াটা কি ভালো হবে? একেতে আমার পেটের অবস্থাটা একটু খারাপ আছে, 3-4 দিন ধরে কি হচ্ছে জানো তো, এরকমই হচ্ছে যেন হট নট পেয়ে যাচ্ছে আর দৌড়ে দৌড়ে আসতে হচ্ছে। কালকে সিনটা কিন্তু সেই ছিল বলো। এই আলু ভাজা নিয়ে বসলাম, সকালেও খেয়ে গেছি, আর তার সাথে রয়েছে কি মাছ গোটা, সেই মাছ এখনো, সেই জ্যান্ত মাছ যে কাটা হয়েছিল না, দিয়ে গেছিল পিসি বাড়ির থেকে, সেই মাছ এখনো খাওয়া হচ্ছে। বাহ, সবার প্রথম আমরা বৃষ্টিকে দিয়ে শুরু করি, বৃষ্টিকে দিয়ে। কি হয়েছে বাবা, কি কি? ওই তো পাখা চলছে তো, ও ভাবছে আমি ব্লগ বানালে পাখা বন্ধ করি। বৃষ্টিকে দিয়ে শুরু করি, দেখো কি সেজেছে। এ বৃষ্টি, কোথায় যাবি? কোথায় যাবি একটু বল সবাইকে। বার্থডেতে যাবে আমার পাপা, দেখো আরো ভালো সেজেছে, দেখো একটু। পাপার বার্থডে খাবার এখানে চলে এসেছে, পাপা এখানে বসে এসব দেখো, যায় না নিয়ে আসে, চলে আসে, ডেলিভারি চলে আসে না বাবা। হ্যাঁ সামনের বাড়িতে, এই যে আমাদের বাড়ির ফাঁকা জায়গাটা পাশেরটা, নিমন্ত্রণ বার্থডে, কত সুন্দর সেজেছে না, বলছি কত সুন্দর সেজেছে। আর আমার দিদিমা, দিদিমা একটু মাছ করে দাও দেখি দিদিমা। ও বাবা পায়ে ব্যথা, মাছ করে দাও দেখি আমার। আহা, সুন্দর। দিদিমা কি করছিলে বলো, বলছিলে কি বলো, একটু আগে বলছিলে না যখন কি খাওয়াই দিচ্ছি আমি, বলছিল যে আগে, হ্যাঁ দিদিমা এটা ঠিক, যখন জল উঠতো সব এক খাটের উপর সব কি করতাম না, সেটা বলতেছিল এতক্ষণ না। এখন ওই বাড়ি তো তাই না, খাটের উপর বসে দিদিমার বাড়ি জল উঠে গেছে, 3টেই। বাবা কি খাবো তাই, এই এক গাল 2 গাল খেলে না আর খেতে পারবো না, আমি তো যাবোই না করে। তারপরে এরা বলে তোমার জন্য ভাতই রান্না করিনি, আমি কি খাবো তাহলে। আমার জন্য নিয়ে আসো না গো। আমারটা নিয়ে এসো, ওটা না নিলে হবে। আমার চাটনি আর পাবো, আমার চাটনি আর পাবো। না যাও, যাচ্ছি। সেই আমার নিয়েই ছাড়বে, নিয়েই ছাড়বে। কত বড় দুষ্ট, আমাকে বলছে খাবো বলে মুখ চেপে রয়েছে, ওষুধ খাবে না না, তাই মুখ খোলো। কি দুষ্টু, দেখো দেখো। আর খাবে কি করছে, 2 মিনিটে বিছনা শেষ। আবার ওষুধ খাও, ওষুধ খাও। কি এই বাবা রে, এ বাবা ফুতো প্যান্ট পরেছে, তোর মা ফুতো প্যান্ট পরেছে। এ বাবা, তোর বাবাই তো ঠিক গেল ফুটো ছিঁড়ে গেছে। এই রে, আমি কালকে বললাম ওর যে কিনে আনি, তুমি তো বলা লাগবে না, কিনে দাও না। আমি জানো বাবা এর আগের দিন কত বলেছি যে একটা প্যান্ট কেনো পাপার জন্য। বাবাকে জিজ্ঞেস করো, আমি কি করে বলবো। আসো ঠিক আছে, ওষুধ খেয়ে নাও, ওষুধ খেয়ে নাও। তোমরা বন্ধুরা দেখবে ও কত সুন্দর ওষুধ দুষ্টু না বন্ধুদের দেখাও তো। এই বাবা হস্তাহস্তি করতে পারবো না ওর সঙ্গে, দিকে আসো। কিরকম করবো আমরা, আমি কিরকম করবো? হুম 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 হুম
ও তুমি 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 আস্তে ও আসতে দেয় নাকি? আমি আসতে দেবো কেন? তুমি তত ছোট বাবা এদিকে কই তোমার বেলি কই নেই তো নেই তো, ডেকে দিয়েছি। বেলি বের করো বেলি বের করো বেলি বের করে দেখাও তো সবাইকে। বেলি বের করো বেলি বের করো। ঢুকাও হবে না। ঢুকা বাবা এই যে বাবা করে করো তো কি করো বের করো ঢুকাও বের করো ঢুকাও তুমি বের করো না বেলি বের করো বাপ্পা দেখাও তো সবাইকে, বের করে বের দেখাও। করো আমার মুন্ডে আচ্ছা এই যে বাবা এই যে কাশি হয়েছে, খুব কাশি বেতাল হয়েছে। কাশি হয়েছে রে কাশির ওষুধ খাওয়ানো হচ্ছে। এখন বাজছে 2:18। আর আমি এখন ওকে গলার ভিক্স দিয়ে দিচ্ছি ওর তারপরে একটু রাব, করে baby রাব। এই পায়ে তারপর হাতের তারায় সব সর্ষের তেল ঢেলে দেওয়া হবে। মানে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে, দেখলে তো তোমরা কেমন ভাবে কাশি হচ্ছে ওর। একেতে কাশি, তার উপরে মাথায় ব্যথা। কালকে যখন আমি ড্রেসিং করে দিচ্ছিলাম তখন কাটাটা সেই দেখলাম। তোমাদেরকে তো সামনেভাবে দেখাতে পারিনি, যদি ইউটিউবের কোনো গাইডলাইন থাকে তাহলে আবার আমার ভিডিওটাই পুরো ডিলিট করে দিতে হবে। এই জন্য তোমাদেরকে আর কাজ দিয়ে দেখাইনি, দূর থেকে দেখিয়েছি। তো সত্যি যখন আমি ব্যান্ডেজটা তুলেছি তখন দেখেছি আমার কীরকম খারাপ লাগছে, যে এইটুখানি ছেলে অত ব্যথা কিভাবে নিয়ে থাকে। তো তাও তো কালকে এতদিন মুখ খোলেনি, কালকে আজকে সকালবেলা তাও ভোরবেলার দিকে মুখ খুলেছে, মা ব্যথা করছে, তাই না বলো? মা আমার ব্যথা করছে অনেক কষ্ট ঘুমিয়ে পেয়েছে চোখে ঘুম ঘুম নিয়ে বলছে। তারপরে আজকে যখন জামা পরাচ্ছি একটু টাচ লেগেছে জামাটা, ওকে আমি বলেছি বাবা তুমি চুপ করে বসো, আমি জামাটা চুপ তো বসে না। এবার তারপরে ও বলছে ও মানে একটা আতঙ্ক ও হয়ে সেই গেছে, ভয়টা রয়ে গেছে। মানে রক্ত দেখেছে, নিজের রক্ত নিজে দেখেছে। এবার বলছে কি আমার রক্ত বেরিয়ে গেল। আমি যে না বাবা রক্ত কিচ্ছু বেরায়নি, তুমি সেই জামাটা দিনকে যখন ওই আমি চেপে ধরেছি এরকম ভাবে, তারপর তো আমার দেখছে হাতে রক্ত যে ছেড়ে দিয়ে রক্ত, তারপর ও নিজের রক্ত দেখে বলছে রক্ত বেরোচ্ছে রক্ত বেরোচ্ছে করে কান্না আমাকে এই করছে। ঘরে জানো? বসে বলছে কি ওমা আমার রক্ত বেরোচ্ছে। আমার যে তখন কি কষ্টটা সত্যি লাগছে। আমাদের প্রচুর কষ্ট হয়েছে, প্রচুর সেদিনকে। আর এই যখন ব্যান্ডেজটা তুলেছি সেই সময় সত্যি বুকটা ফেটে যাচ্ছিল ওই দেখে। ছোট মানুষ ও যদি এই রক্তের ইয়েটাও বোঝে তাহলে কতটা ইয়ে বলো। আমার এখন শুধু ওই একটাই ভয় যে ওই দাগটা থেকে যায় কিনা। না না থাকবে আমার ওই একটাই ছোট শুধু ভয়, বয়সে বিশ্বাস হয়েছে। করো। প্রচুর উঠে তাও গেল। আমি ভাবি কি ভগবান ওকে ওই কোনো কিছু দিয়ে না দিয়ে পাঠালো, এখন এই ওর যেই বড় হচ্ছে এখন এইসব দাগ টাগ হবে, আর আমি বাচ্চা সেইটাই কাচ্চা ভাবি। বাচ্চা কাচ্চা যদি আরে দেয় না কেন, দেয় দিয়ে একটুর মধ্যে, কিন্তু ওকে দিয়েছে এত বড়, না সত্যি খারাপ লাগে। আর বাচ্চাদের হলে পরে আরো বেশি খারাপ লাগে। আমাদের দিক বড়দের অসুবিধা নেই, কিন্তু এই বাচ্চাদের দিক হলে সেইগুলো বেশি খারাপ লাগে, তাই না? আমার বেশি কষ্ট লাগছে কোনটা দেখে ওই যে পিনগুলো মেরেছে না আমার বেশি ওইগুলো দেখলেই তো দেখবে কেমন লাগে, তোমাদেরকে দেখাতে পারছি না। ওই পিনগুলো দেখলে পরে আরো খারাপ লাগে, কিভাবে ঢুকে আছে এখানে 3খানা পিন। তো স্টেপলারের পিনগুলো। তো চলো আজকে জামা প্যান্ট দেখাতে পারছি না, কালকে দেখাবো অবশ্যই, আজকে তো আর সময় নেই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর আমাদের সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। Good গুড night. নাইট।